ভেঙে দাও গুড়িয়ে দাও করতে করতে দেখা গেল 34 বছরে একের পর এক কারখানা বন্ধ হয়ে গেল, একের পর এক শিল্প বন্ধ হয়ে গেল, কিন্তু ইউনিয়ন রুম বন্ধ হয়নি। যারা বলতেন ভেঙে দাও গুড়িয়ে দাও, মানতে হবে মানতে হবে, এছাড়া অন্য কোনো কিছু ছিল না। সেই ভেঙে দাও গুড়িয়ে দাও করতে করতে দেখা গেল 34 বছরে একের পর এক কারখানা বন্ধ হয়ে গেল। এবং সেই কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর সেই কারখানার শ্রমিকরা আস্তে আস্তে কেউ পরিযায়ী শ্রমিক অর্থাৎ অন্য রাজ্যের শ্রমিক, কেউ হকারে রূপান্তরিত হয়ে গেল। অর্থাৎ যারা আগে কারখানায় গিয়ে স্যালারি পেতেন, তাদের মাইনে পেতেন, তাদের জীবন অনিশ্চিত হয়ে গেল। কেউ চায়ের দোকান হাতে কেটলি নিয়ে, কেউ রাস্তার ধারে কচুরির দোকান এবং অন্যান্য ফুটপাতের দোকান করে তারা নিজের জীবিকা নির্বাহ করতে থাকলেন। একের পর এক শিল্প বন্ধ হয়ে গেল, কিন্তু ইউনিয়ন রুম বন্ধ হয়নি। এইভাবে কোন রাজ্যের কোন রাষ্ট্রের উন্নয়ন হতে পারে না। বিএমএস তার অল্টারনেটিভ পথ দেখিয়েছে। দেশের জন্য করব কাপ, কামের জন্য পুরা দাম, এই যে পদ্ধতি, অর্থাৎ আমরা যে কাজ করব সেই কাজ এমন মানসিকতা নিয়ে করব যে আমি দেশ গঠনের কাজ করছি, ফ্যাক্টরিতে শুধু চাকরি করতে যাচ্ছি না বা শিল্প সংস্থায় চাকরি করতে যাচ্ছি না, আমি চাকরি করব এবং তার জন্য পুরো দামও পাবো। অর্থাৎ একদিকে আমি আমার কাজ করছি, তার সাথে রাষ্ট্র নির্মাণের কাজ করছি, দেশ তৈরির কাজ করছি। আমাকে সুপ্রদীপ বলছিল আমার বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে যে আমি জিজ্ঞেস করি যে বিএমএস করে কিনা। কেন জিজ্ঞেস করি? এই জন্য জিজ্ঞেস করি কারণ যে বিএমএস করে সে চিৎকার করে ভারত মাতা কি জয় বলবে, এবং ভারত মাতার জয় যারা বলে তারা দেশের বিরুদ্ধে একটা কাজ করতে গেলে 10 বার তারা ভাববে যে আমি যে কাজটা করছি এতে দেশের ক্ষতি হবে না তো আমার। তাই আমি জিজ্ঞেস করি যে বিএমএস করে কি করে না। আমাদের এই বিএমএস এর যখন প্রতিষ্ঠা হয়েছিল, শ্রদ্ধেয় দত্তপন্ত ঠেংরিজি এই বিএমএস এর প্রতিষ্ঠা করেছিলেন। আজকে ভারতবর্ষের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন বিএমএস, ভারতীয় মজদুর সংঘ, এবং কোন রাজনৈতিক দলের লেজুর না হয়ে অন্যান্য সমস্ত ট্রেড ইউনিয়ন কোন না কোন রাজনৈতিক দলের লেজুর হয়ে কাজ করেছে। বিএমএস কোন রাজনৈতিক দলের লেজুর হয়ে কাজ করা শ্রমিক সংগঠন নয়। এবং আমার আগে ভাই অরিজিৎ বলেছে, আমিও এই মঞ্চ থেকে স্পষ্ট করে দিচ্ছি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবে, বিজেপির কোন শ্রমিক সংগঠন নেই। যারা বিজেপি শ্রমিক সংগঠনের নাম করে বিজেপির নামের সাথে নাম মিলিয়ে সংগঠন নাম দিয়ে যারা টাকা তুলছেন বা তোলাবাজি করছেন, আমার গলার আওয়াজ যতদূর যাচ্ছে তাদের সবাইকে বলছি 1 টাকাও তাদের হাতে দেবেন না, পুলিশের কাছে ধরানোর ব্যবস্থা করে। বিজেপির যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র থেকে শুরু থেকেই আমরা এই সিদ্ধান্ত নিয়ে চলা শুরু করেছিলাম যে আমরা কোনো শ্রমিক সংগঠন আমাদের সাথে থাকবে না। কেন আমি শ্রমিক সংগঠনের মঞ্চে আছি বলে বলতে পারছি? তার কারণ কি হতে পারে যে সরকার কোনো একটা সিদ্ধান্ত নিল, যে সিদ্ধান্ত শ্রমিকদের পরিপন্থী হলো, হতে পারে আমার সরকার নিল। যদি কোনো রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন হয়, যেমন সিপিএম এর শ্রমিক সংগঠন সিটু, আইএনটিটিইউসি তৃণমূলের, তারা নিজের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে পারবে না। কিন্তু শ্রমিক সংগঠন যদি স্বাধীন, তারা নিজেদের মতো এখনকার ভাষায় যেরকম অটোনোমাস বলে, তাহলে আমাদের সরকারও যদি শ্রমিকের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেয়, তার বিরুদ্ধে আন্দোলন করার ক্ষমতা বিএমএস এর থাকবে, অধিকার থাকবে। সেই জন্য বিএমএস ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় দেখা গেছে, এটা আমি এরকম নয় যে কোনো হাইপোথেটিক্যাল বা কল্পনা প্রসূত কোনো গল্প করছি। বিভিন্ন রাজ্য সরকার, যেখানে রাজ্য সরকার বিজেপির আছে, তার বিরুদ্ধেও বিএমএস আন্দোলন করেছে, পথে নেমেছে, কারণ শ্রমিকদের স্বার্থ বিঘ্নিত হয়েছে। তাই বিএমএস
স্বাধীনভাবে শ্রমিকদেরকে নিয়ে কাজ করছে, শ্রমিকদেরকে একত্রিত করছে, শ্রমিকদের বিভিন্ন রকম সুযোগ সুবিধে, তাদের স্বাস্থ্য থেকে শুরু করে অন্যান্য পরিষেবাকে ঠিক করার চেষ্টা করছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।